আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা দেখাবো যে কিভাবে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাহায্যে একটি সাধারণ সুইচের মাধ্যমে একটি গিজারকে চালনা করবেন বা পরিচালনা করবেন। তো এই লাইটের সুইচগুলো দিয়েই আপনি আপনার গিজারকে নিয়ন্ত্রণ করতে পারবেন এখান থেকেই। আমরা প্রথমেই একটি সার্কিট ডায়াগ্রাম এবং এটি কিভাবে কাজ করে এর ওয়ার্কিং প্রিন্সিপালগুলো আপনাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, যেন আপনাদের বুঝতে আরও সহজ হয়। তো দেখতে পাচ্ছেন প্রথমে L1, L2, L3 এবং এর যে এই পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নর্মালি ওপেন, এবং A2 আর A1 এ দুটো হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল। তো যখনই আমরা নিউট্রাল আমরা L1 পয়েন্টে কমন করে দিয়েছি এবং যেটা লাইভ সেটা সোজা একটি 6 অ্যাম্পিয়ারের সুইচের ইনপুটে গেছে এবং আউটপুট থেকে সোজা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলের A2 প্রান্তে প্রবেশ করেছে। কারণ যখনই সুইচ অন করব তখনই ম্যাগনেটের মাধ্যমে L3 যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো T3-তে কানেক্ট হয়ে যাবে। তখন এগুলো সোজা লাইন এবং নিউট্রাল গিজারে চলে আসবে। তো এখন যখন আমরা সুইচ অন করব, এখান থেকে যে কারেন্ট সেটা সরাসরি কয়েলে প্রবেশ করবে এবং কয়েলে প্রবেশ করার পর ম্যাগনেট তৈরি হবে এবং সেই ম্যাগনেট তখন L3 প্রান্তকে T3 প্রান্ততে কানেক্ট করবে, L2 প্রান্তকে T2 প্রান্তকে কানেক্ট করবে। তারপর সোজা নিউট্রাল এবং লাইনের যে ভোল্টেজ 220 ভোল্ট সোজা গিজারে চলে আসবে এবং গিজারটি আপনার অন হয়ে যাবে। তো এইভাবে আসলে কাজ করে। তো আমরা এবার ডায়াগ্রামের সাথে আপনাদেরকে প্র্যাকটিক্যালের মাধ্যমে বুঝিয়ে দেব যে আসলে ম্যাগনেটিক কন্ট্যাক্টর কিভাবে কাজ করছে এবং কিভাবে একটি গিজারকে অন করে। তো দেখতে পাচ্ছেন ডায়াগ্রামের মতোই এখানেও L1, L2, L3 এবং T1, T2, T3 প্রান্ত আছে। তো এইটা যেটা প্রান্ত সেটা হচ্ছে নর্মালি ওপেন। যখন ম্যাগনেট তৈরি হয় তখন এটাও একে অপরের সাথে কানেক্ট হয়। তো যেমন দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মতোই করে দেওয়া আছে। যে মডেলটা আমাদের এই মডেলটি হচ্ছে 32 অ্যাম্পিয়ার এবং 220 ভোল্টের। তো A1 এবং A2 প্রান্ত যেমন বলেছিলাম যে এটি কয়েলের প্রান্ত, দেখতে পাচ্ছেন। তো যখনই ম্যাগনেট চালু হবে তখন এগুলো একে অপরের সাথে কানেক্ট হয়ে যায়। তো দেখুন, দুঃখিত ভিডিওটি উল্টা হয়েছে। তো দেখুন A1 এবং A2 দুইটি কয়েলের প্রান্ত আমরা ফেজ এবং নিউট্রাল ওই কয়েলে কানেক্ট করেছি যেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারি যে আসলে ওই কয়েলটি অন হলে কিভাবে ম্যাগনেটের মাধ্যমে ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালু হয়। এবং যখনই কয়েলটি অন হবে তখন এখানে যে সুইচ আছে সেই সুইচটি বসবে এবং L1 T1 এর সাথে কানেক্ট হবে, L2 T1 এর সাথে T2 এর সাথে কানেক্ট হবে এবং L3 T3 এর সাথে কানেক্ট হবে। তো এবার আমি সুইচ দেব। দেখুন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সুইচটি নিচে চলে গিয়েছে বা বসে গিয়েছে, কারণ ম্যাগনেটের যে আকর্ষণ, চৌম্বকীয় আকর্ষণ ওইটা নিচের দিকে টেনেছে এবং একে অপরের প্রান্তগুলোকে কানেক্ট করেছে, সোজাসুজি কানেক্ট করেছে। তো এবার আমরা আবার সুইচটি অফ করব। তো দেখুন আবার সুইচটি উঠে গিয়েছে। তো মূলত এভাবেই কাজ হয় ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এবং এভাবে কিছু মিলি অ্যাম্পিয়ার দ্বারা কয়েলকে চালনা করে এর মাধ্যমে 100, 200, 300, 400, 500 অ্যাম্পিয়ার পর্যন্ত চালানো যায়। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর এমনই জিনিস। আর এই কন্ট্যাক্টর মূলত ব্যবহার করা হয় ভারী লোডের জন্য, যেমন বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল মোটর বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিংয়ের ক্ষেত্রে এ সকল ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করা হয়। তো এবার আমরা
আপনাদের সরাসরি কানেক্ট করে দেখাবো গিজারের সাথে, যে আসলে কিভাবে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর যখন গিজারের সাথে কানেক্ট করি এবং সুইচের সাথে কানেক্ট করি, তখন কিভাবে এটি সুইচ দ্বারা এটি গিজারকে নিয়ন্ত্রণ করতে হয় বা অন অফ করতে হয় বা করা যায়। তো এখানে সরাসরি প্র্যাকটিক্যাল কাজ চলছে। আমরা একটি ফল সিলিংয়ের নিচে রয়েছি। গিজার ফিটিংয়ের সরাসরি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এটি কাস্টমারের বাসায়। তো কাজ চলছে, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এবার আমরা মাল্টিমিটারের মাধ্যমে ভালোভাবে সব কিছু চেক করে নেব যে কোথাও কোনো শর্ট সার্কিট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমরা শর্ট সার্কিটগুলো মিটার দ্বারা চেক করে নিচ্ছি, কারণ সুইচ অন করার আগে ভালোভাবে সব কিছু চেক করে নেবেন অবশ্যই। এটা হচ্ছে কাজের প্রকৃত মেথড। তো কোথাও কোনো শর্ট নেই, দেখছেন কোথাও কোনো শর্ট নেই। যদি শর্ট থাকতো তাহলে 0 ওহমস দেখাতো বা কিছু ওহমস আসতো বা বিপ সাউন্ড দিত, কিন্তু কোথাও কোনো শর্ট সার্কিট নেই। তো এবার দেখা যাক সুইচ যখন অন করবে। তো দেখতে পাচ্ছেন সুইচটি বসে গিয়েছে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হয়ে গেছে, সাথে গিজারেও লাইন চলে এসেছে। গিজারের যে ইন্ডিকেটরটা দেখছেন সেটিতে লাল আলো জ্বলছে। এবং এবার আমরা গিজারের যে থার্মোস্ট্যাট আছে সেটি ম্যাক্সিমামে করে দিলাম, এবং সেটা করার কারণ হচ্ছে এবার আমরা দেখব যে আসলে পানি গরম হয় কিনা। তো অনেক জায়গায় দেখবেন যে গিজার আসলে কম্বাইন্ড সকেট দ্বারা প্লাগ ইন করে চালানো হয়। তো প্লাগ ইন করে চালানোর ফলে লুজ কানেকশন যে তৈরি হয়, লুজ কানেকশনের জন্য প্লাগগুলো পুড়ে যায় বা কম্বাইন্ড সকেট পুড়ে যায়। কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করলে এই পুড়ার কোনো ভয় থাকবে না। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।